কাজে যান না, বাইরে যান নাই? যাবো ওই তো সাপ ধরতে যাবো। সাপ ধরতে যাবেন? কোথায়? এই এলাঙ্গা। এলাঙ্গা? কি সাপের কি কোনো সন্ধান পাইছে? হ্যাঁ সহায়রা বইটা গেছে সকালে এসে। সকালে এসে বলে গেছে? সাপ কোথায়? আর বাসায়। মানে ঘরের ভিতরে সাপ আছে? ঘরের ভিতরে। আপনার সাপ যে ধরেন, সাপ ধরার সময় কি একটা কামড় খান নাই? হ্যাঁ অনেক কত কামড় খাইছি জীবনে হিসাব আছে। সাপ তো কামড় দেবে, সাপরই তো মনে করেন যে আমাদের কামড় দেবে, সাপ বিষ নামাবো, আবার রুগী ভালো করে দেবো, এটাই আমাদের কাজ। কামড় দিলে তখন আপনি কি করেন? ওই সাপে কামড় দিলে মনে করেন যে আমাদের সর্দার আছে, ওই সর্দারে মনে করেন যে ঝেড়ে জুড়ে বিষ টিষ যত যা আছে আমাদের ওই রক্তের কোনো প্রয়োজন যাতে না থাকে ভিতরে, এই সর্দারে একটা মেডিসিন জানো, ওই সর্দারে আমাদের দিয়ে দিয়েছে। এই সাপে যদি ধরে দেন আপনার কত টাকা পাবেন? এখন তো সাপের ব্যবসা নাই স্যার, সাপের ব্যবসা নাই। আর মনে করেন যে সাপ টাপ ধরে টরে টাকা টুকা সাপ টাবার নিয়ে গেলে আগের মতো দাম আমরা পাই না, একবারে নিয়ে দাম। এক সাপ মনে করেন যে আগে 10,000 12,000 5,000 6,000 বেচা গেছে, আর এখন একটা সাপের দাম 100 টাকা 150 টাকা 200 টাকা 300 টাকা সাপের দাম। এত কম? এই জন্যই তো মনে করেন যে কাজে আমাদের যত বস্তি এরকম সাপুরিরা আছে এরা তো মনে করেন যে বাদ পাচ্ছে না, তো এইভাবেই তারা জীবন ভরে কাটাচ্ছে। ঢাকাতে সাপ দেন, ওনারা সাপ নিয়ে কি করে? এরাও সাপ, এরা মনে করেন যে কিছু লোক আছে সাপ দিয়ে ওষুধ তৈরি করে, আবার কেউ আছে সাপ দিয়ে মনে করেন যে খেলা দেখে, আবার কেউ আছে সাপ দিয়ে খাওয়ার ইটি করে।